কি কথা শোনালে গো বাবা? তোমরা সেই কথা কি বলতে পারলে গো বাবা? বাবা, তোমাদের ছাড়া যে এক মুহূর্ত আমি থাকতে পারবো না বাবা। হ্যাঁ মা, হ্যাঁ, তোমাদের ছাড়া যে আমি থাকতে পারবো না। তোকে যে যেতেই হবে আমাদেরকে পরিত্যাগ করে। মা, এটাই তো নিয়ম রে মা। নারী জাতি ছোট থেকে মা বাবার কাছে বড় হয়, আর যখন বিবাহ হয় মাতা পিতাকে পরিত্যাগ করে ওই শ্বশুরালয়ে যেতে হয় রে মা। বুঝতে পেরেছি বাবা, বুঝতে পেরেছি গো। এই সমাজে নারীরা নাকি বাবাদের কাছে ভারী পাত্রী হয়ে থাকে। আমিও তোমাদের কাছে ভারী হয়ে গিয়েছি যে মিষ্ট খাবার আমার জন্য তোমাদের গৃহমাঝে জুড়বে না। তোমরা আমাকে তাড়িয়ে দিচ্ছ বাবা। কখন কথা বলিস রে মা? তোমরা আমাকে তাড়িয়ে দিচ্ছ মা বেহুলা। বাবা। মেয়ে হলো পড়াইয়া ধন, মেয়েকে কোনদিন মাতা পিতার কাছে রাখা যায় না রে বাবা। তাই তো একদিন না একদিন শ্বশুর হয়ে যেতে হয়। নারী জাতি এমনি অসহায় বাবা, পর পুরুষকে আপন করে নিতে হয়। বাবা গো, এই পৃথিবীতে যত নারী রয়েছে সবাইকে একদিন পরের ঘরে যেতে হবে। মাকেও ছেড়ে আসতে হয়েছে তার পিতা মাতাকে, আমাকেও যেতে হবে পরের ঘরে। কিন্তু আমি কোনো কর্ম জানি না বাবা। তোমরা আমাকে দু হাত ভরে কর্ম শিখিয়ে দাও মা জননী, শিখিয়ে দাও গো। বেশ মা, তোকে এক এক করে সব গৃহকর্ম আমি শিখিয়ে দেবো। বেশ মা। তবে মা, ওরে মা, তুই তো এখনো ছোট রয়েছিস মা, নিজের শরীরের যত্ন নেবে। বেশ মা, শ্বশুর শাশুড়িকে দেখে রাখবে, তাই হবে মা গো। তাদেরকে কোনোদিন অপমান করবে না। বেশ মা গো, তাদেরকে নিজের মা বাবার মতো দেখে রাখবে। বেশ মা, তাই হবে গো। বেশ মা, তোকে আমি সব কর্ম শিখিয়ে দেব। বেশ। ও বলি ও রে মা, বেহুলা ওই না জামা তুই বানিয়ার কুলে
একে একে গৃহকর্ম আমাকে শিখিয়ে দিলে বাবা। বাবা গো, যাওয়ার পূর্বে তোমাদের জামাতার হস্তে সুন্দরভাবে আমাকে সমর্পণ করে দাও বাবা। বেশ মা বেশ। আছি ভালো করে সবই আগা বাবা, বাণী আরো ঘরে গো বাবা, ওই না বাদে আরো ঘরে ভালো করে সফিয়া গো বাবা, পানি আরো কুলে গো বাবা, পানি আরো কুলে। কে করিবে লক্ষ্মী পূজা বাবা, কে করিবে লক্ষ্মী পূজা, তোমাদেরই ঘরে গো বাবা, তোমাদেরই ঘরে মা। চালে ধারে চাল কমবে না বাবা, চালে ধারে চাল কমবে না বাবা, করে মাতা করে মা। ওরে হতভাগী, আজ এমন ভাবে কাঁদিস না রে। সফিয়ে রয়েছে সুন্দরভাবে তোমাদের জামাতার হস্তে গো বাবা। বাবা, আমার যে যাবার সময় হয়েছে, আর বিলম্ব নয় বাবা, আমাকে বিদায় করে দাও গো বাবা। প্রভাত কালে আমাকে বিদায় করে দাও, নিশি প্রভাত হয়েছে, বলিস রে, নিশির প্রভাতে তোমরা আমাকে বিদায় করে দাও। পারবো না রে মা, ওই বিদায় বলিস রে।
বিদায় কাকে বলা হয় জানিস রে মা? কাকে বলে বাবা? ওই বিদায়ের কথা শুনতে গেলে আজ আমার মনে বড় ভয় হয়। বাবা আমার হৃদয়ে কেঁপে ওঠে। কেন জানিস? কেন বাবা? আজ বিদায় কাকে বলা হয়? কাকে বলে বাবা? যে ইহলোক থেকে পরলোকে গমন করে তাকে বলা হয় বিদায়। ওই বিদায়ের কথা কখনো বলিস রে মা। বাবা বল, বলছি বাবা আমি আসি গো বাবা, আমি আসি। বিদায় বলতে নেই রে, বিদায় বলতে নেই। জানি বাবা জানি, যে কারিগর লক্ষ লক্ষ টাকা বিনিময় করে প্রতিমা নির্মাণ করে, সে কারিগর সে প্রতিমা নির্মাণ করে কত আশা করে সে প্রতিমা পুজোর কাছে লাগে গো। যখন প্রতিমা বিসর্জন হয়ে যায় কেউ কাঁদে না। যে কারিগর ধোঁয়া দিয়ে এই প্রতিমা নির্মাণ করেছে সে কারিগর যে ঘরের কোনায় ঢুকরে ঢুকরে কান্না করে। তুমি আমার কারিগর বাবা, তুমি আমাকে বিদায় দিতে পারছো না। তোমার বুকের হাড়গুলো, তোমার বুকের পাঁজরগুলো যেন টুকরো টুকরো হয়ে যায় ওরে মা, আজ তুই যদি অমনভাবে কান্না করিস বাবা। আমি যে সইতে পারবো না রে মা, জানো আমি যে সইতে পারবো না। তাই আমি কেমন করে শ্বশুর বাড়ি যাই বাবা। বাবা কেমন করে যাব আমি ওই না পরের ঘরে। বিদায় দাও গো, ও গো বাবা, যাব পরের ঘরে। বাবা বাবা বিদায় দাও গো, ও গো পিতা, যাব পরের ঘরে। বিদায় দাও গো, ও গো মাতা, যাব পরের ঘরে। মায়া
সব কি ছুবেছি বাবা গো, সব কি ছুবেছি তোমায় ছেড়ে কেমন করে যাব দূরে বাবা, তোমায় ছেড়ে কেমন করে যাব মা। বিদায় নীলা বিদায় নীলা মাগো বিদায় মা। আজ তুই আমাদেরকে চিনে যাচ্ছি, চলে গেল। আজ দেখো আমাদের মা বেহুলা কাঁদতে কাঁদতে যেন শ্বশুরালয়ে চলে গেল। আর অমর ভাবে দু চোখের জল পরিমাণ করো না। সত্যি বলেছ গো, আমরা অমন ভাবে আর কাঁদবো না। আমরা যদি আজ অমন ভাবে কান্না করি, হয়তো আমাদের নয়নের জলে ওই মা বেহুলার পথ বিচল হয়ে যাবে, তার চলার পথ বিচল হয়ে যাবে। আপনার কাঁদবো না, আপনার কাঁদবো না। চলো চলো, আমরা কিছুদিন এগিয়ে দেখি কত দূরে আমাদের মা বেহুলা, কত দূরে গেল আমরা এগিয়ে দেখি।